আসসালামু আলাইকুম। তৈরি করব ড্রাই ফ্রুটস রোল। খুব সহজে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণেও রাখা যায়। ছোট বড় সবার জন্যই খুবই উপযোগী, কারণ খুবই হেলদিফুল এবং মজাদার একটি খাবার। আর রমজান মাসে সাধারণত প্রথমে খেজুর খেয়েই রোজাটা ভাঙা হয়, তো খেজুরের পরিবর্তে এই ড্রাই ফ্রুটস রোলটা খেয়েও রোজা ভাঙতে পারি। তো ড্রাই ফ্রুট রোল তৈরি করার জন্য নিয়েছি প্রায় 300 গ্রামের মতো সফট খেজুর, নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ কিশমিশ, প্রায় 1 কাপ পরিমাণ বিভিন্ন রকমের সংমিশ্রিত বাদাম। তবে হাতের কাছে থাকা যে কোনো এক আইটেমের বাদাম দিয়েও যার যার স্বাদের উপর ভিত্তি করে তৈরি করে নিতে পারবে। নিয়েছি ডার্ক চকলেট প্রায় হাফ কাপ পরিমাণ। আর ড্রাই ফ্রুট রোলের মধ্যে চকলেট দিলে তো খুবই ভালো লাগে। হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে থাকলে দিলে ভালো, কারণ এই রোলের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। প্রথমে বিভিন্ন রকমের সংমিশ্রিত বাদামগুলো স্লাইস করে কেটে তারপর হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তো অলরেডি বাদামি করে ভেজে নিয়েছি। আর খেজুরগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে মাঝখান দিয়ে কেটে বিচি ফেলে দিয়েছি। আর চাইলে ঝুরি ঝুরি করে কেটেও নেওয়া যাবে, সেক্ষেত্রে আর ব্লেন্ড করতে হবে না। তো আমি ব্লেন্ড করে নিব, সেজন্য এভাবে কেটে নিয়েছি। খেজুরের সাথে কিশমিশও দিব, কিশমিশগুলোও ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে আরও দিব ফ্রেশ অরেঞ্জের খোসা কুচি প্রায় 1 চামচ পরিমাণ। দিলে খুবই সুন্দর অরেঞ্জের ফ্লেভারটা আসে, খুবই ভালো লাগে। এখন ব্লেন্ড করে নিব সবগুলো একসাথে, তবে চাইলে ঝুরি ঝুরি করে কেটেও নেওয়া যাবে, ব্লেন্ড না করেও। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন বাদামগুলোর সাথে মিশিয়ে নিব। তারপর সাথে দিয়ে দিব কিউব করে কেটে নেওয়া ডার্ক চকলেট। সাথে দিয়ে দিব আস্ত কিশমিশ। কিছুটা কিশমিশ খেজুরের সাথে ব্লেন্ড করা হয়েছে, আর কিছুটা এভাবে আস্ত দিব। সাথে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মধু। তবে মধুটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে থাকলে দিলে ভালো, রোলের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর ড্রাই ফ্রুট রোলের উপরের প্রলেপ দেওয়ার জন্য নিয়েছি শুকনো নারিকেলের গুঁড়ো। ইচ্ছে হলে ফ্রেশ নারিকেলের গুঁড়োটাও দেওয়া যাবে, এবং এর পরিবর্তে তিল হালকা বাদামি করে ভেজে তিলটা দিয়েও করা যাবে, এবং তিল এবং নারিকেল একসাথে করেও করা যাবে। এটা যার যার স্বাদের উপর ভিত্তি করে। নারিকেলের গুঁড়ো দিয়ে রোলের উপরে ভালোভাবে প্রলেপ লাগিয়ে নিয়েছি। এখন পরিষ্কার পলিথিনে ভালোভাবে পেঁচিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসছি কয়েক ঘন্টা পরে। ফিরে এলাম প্রায় 5 ঘন্টা পর। তো রোলটা এখন খাওয়ার উপযোগী হয়েছে, শক্ত হয়েছে, এরকমটাই হতে হবে। পলিথিনটা ছাড়িয়ে নিলাম, এখন স্লাইস করে কেটে নেব। আর ড্রাই ফ্রুট রোল বিভিন্নভাবেই তৈরি করা হয়ে থাকে, তো আমি সাধারণত এভাবেই তৈরি করে থাকি। খুবই সহজ রেসিপি, আর খেতে তো অসাধারণ স্বাদের হয়, দেখতে খুবই সুন্দর হয়েছে। তো খেতেও খুবই মজার, খুবই ইয়ামি লাগছে দেখতে। ছোটো বড়ো সবার জন্যই খুবই উপযোগী, ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার জন্যই খুবই উপযোগী, পারফেক্ট এই ড্রাই ফ্রুট রোল। তো খুব সহজে এভাবে রোলটা তৈরি করে এভাবে স্লাইস করে কেটে পরিষ্কার কাচের বয়ামে ভরে বছর জুড়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। আর আমরা আমাদের কাছের আপনজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে গেলে বাইরে থেকে অনেক কিছু কিনে নিয়ে যাওয়া হয়। তো বাইরে থেকে না কিনে বাসায় এভাবে ড্রাই ফ্রুট রোল তৈরি করে তাদের উপহার দিলে খুব সহজে তাদের মনও জয় করা যাবে, এবং খুবই স্বাস্থ্যকর ও মজাদার খাবারও তাদের উপহার দেওয়া হবে। আর রমজান মাসে সাধারণত খেজুর দিয়েই রোজা ভাঙা হয়, তো খেজুরের পরিবর্তে এই ড্রাই ফ্রুট রোলটা দিয়েও আমরা রোজাটা ভেঙে ইফতারটা করতে পারি। তো রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন। শুভকামনা।